ওকে, সো আজকে থেকে আমাদের প্রবলেমের ভিডিও শুরু। তো আজকে আমরা প্রথমে এই প্রবলেমটা করব। এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিমের উপরে পয়েন্ট লোডের একটা প্রবলেম। সো এখানে আমি আসলে একটা রিয়েল লাইফ ভাব আনার জন্য ওখানে একটা ছবি এনে রেখেছি আমি। তো এখান থেকে আমরা কোয়েশ্চেনে যাব। তো শুরু করার আগে একটা কথা বলতে চাই, তখন আপনারা একটু ছবিটা সুন্দর করে দেখেন। ছবিটা একটু না হয় আমি আঁকিবুকি করি, ঠিক আছে? গুড। যাক, এখন একটু মনে হয় আগের মতো দেখা যাচ্ছে। যাই হোক, তো বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি যে এই পর্যন্ত যে কটা ভিডিও ছিল ওগুলো আসলে প্রবলেম শুরু করার আগে প্রবলেম কিভাবে সলভ করতে হয় ওই জিনিসটা আমি আসলে ফোকাস করার চেষ্টা করেছি, যাতে প্রবলেম করতে গিয়ে আমাদের কষ্ট না হয়, কষ্টটা যাতে আগে আমরা সেরে ফেলি সেই জন্য। তো কেউ যদি ভিডিওগুলো ঠিকমতো দেখে না থাকেন তাহলে ওগুলো দেখে আসেন, তাহলে আপনার কাছে আজকে থেকে যে প্রবলেমগুলো করবো এগুলো খুবই ডাল ভাত হয়ে যাবে। অ্যান্ড আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আগে ওগুলো করার যে অ্যাকচুয়ালি আমি প্রবলেমের মাধ্যমে করাতে গেলে হয়তো দেখা যেত যে আমার মানে খুবই সিম্পল সিম্পল জিনিস, মানে খুবই সিম্পল সিম্পলভাবে দেখাতে হচ্ছে, আমি এভাবে এরকম কোনো রিয়েল পিকচার দিয়ে আসলে হয়তো ওভাবে দেখাতে পারতাম না, আমার কাছে এটা মনে হয়েছিল। তাই আগে জিনিসগুলো ক্লিয়ার করে নিয়েছি যাতে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যেতে পারি এবং কঠিনটা যাতে আমাদের কাছে কঠিন না লাগে। তো আমি আবারও রিকোয়েস্ট করবো যাতে আপনারা আগের ভিডিওগুলো একটু দেখে নেন, সাপোর্টের ভিডিও, টাইপস অফ বিমের ভিডিও, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মোমেন্টের যে ভিডিওটা ছিল যে কীভাবে মোমেন্ট ইকুয়েশন ডেভেলপ করতে হয় সেই ভিডিওটা আমি দেখার জন্য অনুরোধ করব। এবং সেই ভিডিওর সাথে কিন্তু সেই ভিডিওতে আমি কিছু প্র্যাকটিস প্রবলেমও দিয়ে দিয়েছিলাম অ্যান্ড প্র্যাকটিস প্রবলেমের সলিউশন লিঙ্কও দিয়ে দিয়েছিলাম। ওগুলো সবই ওই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আমি আগে বলে নিব যে মোমেন্টের ওটা দেখে নিতে, এই প্রবলেমটা এখন শুরু করলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমাদের মোমেন্টের ইকুয়েশন ডেভেলপ করা জানা এত ইম্পর্টেন্ট। ওকে, সো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই, ঠিক আছে? তো এটা এখানে এভাবেই থাকুক, আমরা উপরে যাই। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখানে বলছে যে ফাইন্ড দ্য সাপোর্ট রিয়াকশনস ফর দ্য গিভেন কন্ডিশন নেগলেক্ট দ্য সেলফ ওয়েট অফ দ্য বিম। তো এই এখানে একটা বিম আমাদের আঁকা আছে, আমি যদি একটু দেখাতে চাই যে আমাদের বিমটা এখানে আঁকা আছে। সো এই বিমের যে দুটো সাপোর্ট আছে, এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এখানে একটা রোলার সাপোর্ট আছে, মানে এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। এই সিম্পলি সাপোর্টেড বিমের এই যে দুটো আমাদের যে সাপোর্ট রিয়াকশন, এই দুটো সাপোর্ট রিয়াকশনই আমাদেরকে এখন বের করতে বলা হয়েছে। সো এই সাপোর্ট রিয়াকশনগুলো বের করার আগে আমরা একটু দেখি, যেটা সিম্পলি সাপোর্টেড বিম, এখানে একটা পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোডটা বিমের ঠিক মাঝ বরাবর কাজ করছে, ঠিক আছে? তাহলে এখন আমি ব্লু কালারে আগে রিয়াকশনগুলো এজিউম করে নিই, আমরা আগে এজিউম করে নিব রিয়াকশনের ডাইরেকশন, দেন যখন আমরা রিয়াকশন বের করবো তখন আমরা বুঝতে পারবো যে আমরা ডাইরেকশন যেটা এজিউম করেছিলাম ওটা হবে নাকি অন্য কোনো ডাইরেকশন হবে। সো শুরু করে দিই। তো আগে এখানে পয়েন্টের নাম দিই, গ্রিন কালার দিয়ে নাম দিচ্ছি আমি। এটা সাপোজ এই সাপোর্টটার পয়েন্টকে আমি বলছি এ, এই সাপোর্টটাকে আমি বলছি বি। অ্যান্ড দেন আমরা এখানে আঁকবো, যেহেতু এটা হিঞ্জ সাপোর্ট, এই পয়েন্ট যেহেতু হিঞ্জ সাপোর্ট, দুদিকে রিয়াকশান দিবে, একটা দিবে ওয়াই বরাবর অ্যান্ড আরেকটা দিবে এক্স বরাবর। সো এক্সকে পজিটিভে ধরে নিলাম, ওয়াইকেও পজিটিভে ধরে দিলাম। অ্যান্ড দেন এখানে আমাদের যে রোলার সাপোর্ট আছে এটাও একটা রিয়াকশান দিবে ওয়াই বরাবর এখানে। সো এটাকেও আমরা পজিটিভ ধরে নিলাম, ঠিক আছে? সো এখন আমরা যে কাজটা করব, যে আমরা প্রথমে সামেশন এফ এক্সটা করে ফেলি। সো আমাদের এখানে হয় সামেশন এফ এক্স ইজ ইকুয়াল 0। সো এখানে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের যে অ্যাক্সিস সিস্টেম, সো অ্যাক্সিস বরাবর কয়টা ফোর্স আছে, আমরা যদি ফিগারটা ভালো মতো খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু খালি একটা ফোর্সই আছে, সেটা হচ্ছে যে এ হিঞ্জের যে রিয়াকশন সেটা। তাহলে এই ক্ষেত্রে এখানে ইকুয়েশনে শুধুমাত্র আসবে, এটাকে আমরা লিখতেছি এ এক্স, ঠিক আছে? এ সাপোর্টের যে রিয়াকশন ওটাকে আমরা এ দিয়ে দেন সাবস্ক্রিপ্টে কোন ডাইরেকশনে সেটা আমরা প্রকাশ করতেছি আর কি। তো আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন, অনেকে লেখে আর এ এক্স অথবা এরকম নানান নাম থাকে, তো আমি এখানে এ এক্স ইউজ করছি আর কি। সো এ এক্স এটা পজিটিভ কারণ এটা রাইট ওয়ার্ডে কাজ করছে, যে রাইট ওয়ার্ডে যাচ্ছে এটা। সো এটা পজিটিভ, আমরা রাইট ওয়ার্ড ধরে নিয়েছিলাম, ইজ ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে আমরা একটা রিয়াকশন পেয়ে গেলাম, আমরা একটা রিয়াকশন পেলাম এ এক্স ইজ ইকুয়াল 0। এখন আমাদের আর বাকি দুইটা রিয়াকশন বের করতে হবে। ওকে, সো হয়ে গেল। এখন আমরা তাহলে চলে যাই সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল 0, ইকুয়েশনটা আমরা ডেভেলপ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ পয়েন্টে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফোর্স উপরে উঠছে, যেটা সেটাকে আমরা নিয়ে নিই এ ওয়াই, যেহেতু উপরে উঠছে সেহেতু পজিটিভ। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10 পাউন্ডের একটা ফোর্স নিচের দিকে কাজ করছে, তো এটাকে আমরা নিয়ে নিই। এটাকে আমরা নিলে আমাদের এটা নিচের দিকে যেহেতু সেহেতু মাইনাস হবে, -10। এরপরে আবার আমাদের এখানে উপরের দিকে একটা ওয়াই আছে বি পয়েন্টে, সো এটাকে আমরা নিয়ে নিলাম
by ইজ ইকুয়াল 0। এখন সমস্যা হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে কিন্তু দুইটা আননোন, হ্যাঁ, দুইটা আননোন। সো আমরা কিন্তু এখান থেকে কোনো একটারও ভ্যালু পাচ্ছি না। যেহেতু আমরা সামেশন এফ ওয়াই দিয়ে কোনো একটারও ভ্যালু পাচ্ছি না, তার মানে আমাদেরকে অবশ্যই মোমেন্টের ইকুয়েশন ইউজ করতে হবে। সো আই গেস ফাইনালি বোঝা গিয়েছে। অনেক অ্যানোয়িং। ওকে, সো আমি আশা করি বোঝা গিয়েছে, সরি ফর দ্যাট। ঠিক আছে, তাহলে আমাদের এখন মোমেন্টের ইকুয়েশনটা নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমাদের দুইটা আননোন, এই জন্যই কিন্তু মোমেন্টের ইকুয়েশন আসলে এতটা ইম্পর্টেন্ট। সো আমরা এখন মোমেন্ট নিব। তাহলে মোমেন্ট আমরা কোথায় নিব? আমরা যে কোনো জায়গায় নিতে পারি। আমরা এ পয়েন্টেও নিতে পারি অথবা বি পয়েন্টেও আমরা মোমেন্ট নিতে পারি। তো এই ক্ষেত্রে আমি এ পয়েন্টে মোমেন্ট নিই। সো আমরা লিখব মোমেন্ট অ্যাট এ ইজ ইকুয়াল 0 অ্যান্ড আমরা ক্লকওয়াইজকে পজিটিভ ধরছি। ঠিক আছে, এখন যেহেতু এতে আমরা মোমেন্ট নিচ্ছি, তার মানে এখানে যে একটা রিয়াকশান ছিল এ ওয়াই, এই রিয়াকশানটা কিন্তু 0 হবে। কেন 0 হবে? কারণ এখানে এ থেকে ওয়াই, এই এ ওয়াইয়ের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তা কিন্তু 0। হ্যাঁ, তাও চাইলে আমরা লিখতে পারি, আপনারা যদি চান তাহলে লিখতে পারেন। এখানে আমরা লিখি এ ওয়াই ইন্টু 0, সো এটা আলটিমেটলি 0ই হয়ে যাবে। দেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 10 আছে। 10 হচ্ছে এ পয়েন্ট, এই যে এ পয়েন্টে যাবে। তাহলে 10 এ পয়েন্টে কীভাবে যাচ্ছে? মোমেন্ট যদি নিয়ে থাকি এভাবে যাচ্ছে, রাইট? সো যেহেতু সে এভাবে যাচ্ছে, তার মানে এটা কীরকম? এই মোশনটা হচ্ছে ক্লকওয়াইজ মোশন, রাইট? তার মানে এটা হবে আমাদের ক্লকওয়াইজ মানে আমরা পজিটিভ ধরে নিয়েছিলাম। সো প্লাস এখানে 10 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? 10 থেকে এ পয়েন্টের 10 ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, তার মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে এক্স অ্যাক্সিস বরাবর। সো 10 থেকে এ পয়েন্টের এক্স অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 5 ফিট এখান থেকে এই পর্যন্ত। তাহলে 10 ইন্টু 5 হবে। সো এখানে হচ্ছে 10 ইন্টু 5। ঠিক আছে, সো 10 ইন্টু 5 হলো। দেন আমরা এখন চলে যাব, আমাদের আরেকটা ইকুয়েশন বাকি, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে বি এর জন্য যে একটা ওয়াই আছে, এই ওয়াই ফোর্সের এখানে। তো এটা কিভাবে যাচ্ছে আমরা একটু দেখি। গ্রিন কালার নিয়ে নিলাম। সো এটা যাবে এ পয়েন্টে, এটা যাচ্ছে অনেকটা, সরি, এভাবে। ঠিক আছে, সো এটা যেহেতু এভাবে আসছে, তার মানে এটার মোশনটা কীরকম? এটার মোশনটা এরকম। সো এরকম মোশন মানে কি? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আছে। অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু যাচ্ছে, তার মানে এখানে সাইন কনভেনশনটা হবে মাইনাস। সো আমরা এখানে লাগবো মাইনাস বি ওয়াই। এখন এটা একটা ডিস্টেন্স লাগবে ইনটু, ওকে, সো ডিস্টেন্সটা কত? পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ পয়েন্ট থেকে এখানে যে ওয়াই ফোর্সটা, বিওয়াই ফোর্সটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, পারপেন্ডিকুলার ডিস্টেন্স তার মানে এক্স অ্যাক্সিস বরাবর। তো এখানে এটা আছে বি পয়েন্টে। সো বি পয়েন্ট থেকে এ পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হবে, সেটা হচ্ছে 5, আর এখানে আরও 5। সো 5 প্লাস 5 হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে আমাদের 10। ঠিক আছে, সো এটা ইকুয়াল 0। তাহলে আমরা আমাদের ইকুয়েশন পেয়ে গেলাম। এটা তো আমাদের 0 হয়ে গেল। তার মানে 10 ইন্টু 5 মাইনাস বিওয়াই ইন্টু 10 ইজ ইকুয়াল 0। এখান থেকে আমরা ইজিলি বিওয়াই এর ভ্যালু বের করে নিতে পারবো। সো 50 ডিভাইডেড বাই 10 হচ্ছে আমাদের 5, তার মানে বিওয়াই ইজ ইকুয়াল 5 অ্যান্ড সাইনটা থাকতেছে আমাদের প্লাস সাইন, মানে হচ্ছে আমি যেদিকে আমি ধারণা করেছিলাম ফোর্সটাকে, সেদিকেই ফোর্সটা আছে। তার মানে আমরা এটা আপওয়ার্ড ধরেছিলাম, তার মানে আপওয়ার্ডই হবে। সো প্লাস 5, বিওয়াই ইজ ইকুয়াল প্লাস 5। সো আমরা বিওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। সো এখন আমরা চাইলে আবার বি পয়েন্টে মোমেন্ট নিয়ে এ ওয়াই এর ভ্যালু বের করতে পারি, অথবা যেহেতু আমরা এখন বি ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, সো আমরা সামেশন অফ এফ ওয়াইতে ভ্যালুটা বসিয়ে দিতে পারি। সো আমরা যদি সামেশন এফ ওয়াই করি আবার ইজ ইকুয়াল 0, তাহলে আমাদের এখানে কী কী আছে? এ ওয়াই মাইনাস 10 প্লাস বিওয়াই, আমরা এখন জানি বিওয়াই এর ভ্যালু হচ্ছে 5 ইজ ইকুয়াল 0। তার মানে এ ওয়াই এর ভ্যালু হবে আমাদের 5, পজিটিভ 5 মানে আমরা যেদিকে ধরেছিলাম আপওয়ার্ড ধরেছিলাম, তার মানে আপওয়ার্ডই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আমাদের রিয়াকশানগুলো সবগুলোই পেয়ে গেলাম। ওকে, সো এই প্রবলেমটা আসলে যদি রিয়েলে আমরা দেখতে চাই, তাহলে কিন্তু এরকম হতে পারে, যেমন এখানে এটা, যার এখানে আমি বলে দিয়েছিলাম এখানে যে মেশিনের কারণে যে ফোর্সটা আসছে, এই মেশিনটা যে ফোর্স দিচ্ছে, এই ফোর্সের ভ্যালু আমি বলে দিয়েছি কত? 10 পাউন্ড। ঠিক আছে, 10 পাউন্ড। অ্যান্ড আমরা এখানে রিয়াকশান দেখলাম, এটা ছিল
বিওয়াই রিয়াকশন যার ভ্যালু হচ্ছে 5 পাউন্ড, আর এদিকে ছিল এওয়াই রিয়াকশন যার ভ্যালু হচ্ছে 5 পাউন্ড, অ্যান্ড এদিকে আমরা ধরে নিয়েছিলাম এ এক্স রিয়াকশন যার ভ্যালু হচ্ছে 0 পাউন্ড, কারণ এক্স এক্সিস বরাবর আর কোনো ফোর্স নেই। সো এখন একটা মজার বিষয় হচ্ছে যে যেহেতু ফোর্সের থেকে এই সাপোর্টের ডিস্টেন্স ছিল 5 ফিট, আবার এই সাপোর্টের ডিস্টেন্সও ছিল 5 ফিট, অ্যান্ড ফোর্সটা ছিল 10 পাউন্ড ঠিক মাঝ বরাবর, তার মানে এটা কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা বুঝতে পারতেছি যে এই লোডের অর্ধেকটা নিবে এই সাপোর্ট, অর্ধেকটা নিবে এই সাপোর্ট, কারণ এটা ঠিক মাঝ বরাবর কাজ করছে, যেটা আমরা কমন সেন্সের মাধ্যমে বুঝতে পারি। সো ওভাবেও কিন্তু আমরা আসলে একবারই বলে দিতে পারতাম যে বিওয়াই হচ্ছে 5 পাউন্ড, এ ওয়াই হচ্ছে 5 পাউন্ড, কারণ 5 প্লাস 5 হচ্ছে 10 পাউন্ড। ওকে, সো এটা একটা ওয়ে। তো এই পর্যন্ত আমরা দেখলাম। এখন আরেকটা জিনিস আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা তো একটার জন্য দেখেছি, এখন যেহেতু আমরা বুঝে ফেললাম যে অর্ধেক অর্ধেক হবে, তো সাপোজ আমাদের যদি এরকম থাকতো, এখানে 3 ফিট, এখানে 3 ফিট, এখানে একটা ফোর্স দিয়ে দিলাম 5 পাউন্ড, ঠিক আছে, অ্যান্ড আমি এখন এটার রিয়াকশন বের করতে পারলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, সো যেহেতু আমরা জানি যে এরকম থাকলে আসলে অর্ধেক অর্ধেক যায়, তাহলে আমরা এখানে ইজিলি লিখে দিতে পারি যে এ ওয়াই ইজ ইকুয়াল 2.5, বি ওয়াই ইজ ইকুয়াল 2.5, অ্যান্ড এ এক্স ইজ ইকুয়াল 0। ঠিক আছে, সো এভাবে আমি আসলে বলবো যে একবারে না লেখার জন্য। এখন আমি আপনাদেরকে আরও একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমরা এই টাইপ অফ বিমকে, এই টাইপ অফ প্রবলেমকে ফর্মুলেট করে ফেলবো, ফর্মুলা বের করে ফেলবো আমরা। ঠিক আছে, যাই হোক, এটা যেভাবে আছে ওভাবেই থাকুক, আমি একটু নিচে যাই। ওকে, সো ফর্মুলেট করব বলতে আমরা আসলে দেখি যে এই একটা বিম, সাপোজ এই বিমের লেংথ হচ্ছে এল। এখন আমাদের যে লোডটা থাকবে তা হবে মিড ডিস্টেন্সে, মানে L/2 দুই সাইড থেকেই মিড ডিস্টেন্সে, অ্যান্ড সে ফোর্সটাকে আমি বলতেছি পি। ঠিক আছে, তো এখন এখানে এ, এখানে বি। অলরাইট, সো আমাদের এখানে রিয়াকশনগুলো আমরা আঁকি, এ ওয়াই, বি ওয়াই, এ এক্স। ওকে, সো এখন কিন্তু কোনো সলিড ভ্যালু নেই, আমরা এভাবে কিছু মান ধরে নিয়েছি। সো এখন যদি আমরা করতাম, সেক্ষেত্রে দেখি আমরা আবার মোমেন্ট এট এ ইজ ইকুয়াল 0। আমি এখন আর ডিটেলসে বলছি না, দেখেন আপনারা বুঝতে পারেন কি না। সো এ ওয়াই এখানে আসবে না, 0 হয়ে যাবে, পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স নেই। এল এখানে একটা দিবে, এল যাচ্ছে এভাবে ক্লকওয়াইজ মোশনে, তার মানে পজিটিভ। সো এখানে হচ্ছে পি, সরি এল না, এটা পি, পি, অ্যান্ড এই ডিস্টেন্সটা হচ্ছে L/2, সো পি ইন্টু L/2। ওকে, দেন এই যে এখানে বি ওয়াই, এটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে, তার মানে নেগেটিভ হবে, মাইনাস, মাইনাস দিয়ে দিলাম, মাইনাস বি ওয়াই ইন্টু এটা হচ্ছে L/2 প্লাস L/2, তার মানে হচ্ছে এল, সো বি ইন্টু এল ইজ ইকুয়াল 0। ঠিক আছে, সো এখন যদি এই ইকুয়েশনটাকে আমরা সলভ করি, তাহলে আমাদের এখানে দাঁড়াবে যে by ইজ ইকুয়াল টু, আমরা এখানে নিয়ে যাই, উপরে হচ্ছে আমাদের মাইনাস PL/2 আর নিচে হচ্ছে L। সো আমাদের এখানে আলটিমেটলি এসে দাঁড়াবে, এখানে মাইনাসটা চলে যাবে, সো এখানে আমাদের থাকতেছে P/2, P/2 মানে P হচ্ছে কি আমাদের যে লোডটা পড়তেছিল সেই লোডটাই হচ্ছে P সেন্টার বরাবর। তো একটু আগে আমি যেটা বললাম যে আমরা কমন সেন্সের মাধ্যমে বুঝতে পারতেছি যে প্রতিটা সাপোর্টে অর্ধেক অর্ধেক লোড নিবে, তো P যদি হয়ে থাকে সেই লোডটা, সো অর্ধেক লোড মানে কিন্তু P/2। সো এভাবে আমরা কিন্তু ফর্মুলেট করে নিতে পারি, বাট এভাবে ফর্মুলেট করলে এটা কিন্তু এখন আপনারা বুঝতে পারতেছেন যে সব ক্ষেত্রে প্রযোজ্য না, যদি মাত্র সেন্টার পয়েন্টে আমাদের পয়েন্ট লোডটা থাকে অ্যান্ড সিম্পলি সাপোর্টেড বিম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা P/2 করে দুই দিক থেকে রিয়াকশান বের করে ফেলতে পারবো। এখন
একটা লাস্ট কোয়েশ্চেন দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি আমাদের এরকম থাকতো, এখানে থাকতো পয়েন্ট লোড, এখানে 10 পাউন্ডই বললাম, এটা হচ্ছে 3 ফিট ডিস্টেন্স, আর এখানে এটা হচ্ছে 7 ফিট ডিস্টেন্স, টোটাল হচ্ছে 10 ফিট ডিস্টেন্স। এখন এই রকম থাকলে কিন্তু এখন আর সেন্টার বরাবর নাই, অতএব আমাদের যে p/2 আমরা এইমাত্র ফর্মুলেট করলাম তা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো আমরা আমাদের এটা নেক্সট ভিডিওতে দেখব। অ্যান্ড এটার একটা ছবি দেওয়ার চেষ্টা করব, আমি দেখি পারি কিনা। সো এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।